আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত দিন দরদি ইমানদার ও মুসলিম ভাই ও বোনেরা, আমরা আজকে এমন একটা পরিস্থিতির শিকার যে অনেক আমল করি, ইসলাম পালন করি, তারপরেও আমাদের দুঃখ বেদনা দূর হয় না। আর যারা অমুসলিম, নাস্তিক, তারা তারা তো অশান্তিতে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের থেকে আমাদের পার্থক্য কেন ঘটে না? ওরা পৃথিবীতে যে সাহায্য সহযোগিতা আল্লাহর সৃষ্টি থেকে পায়, আমরা মুসলমানেরা কেন পাই না? নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। নাস্তিক, কাফির, মুশরিক, মুনাফিক একই গুরুর শিষ্য, কিন্তু তারপরেও দেখা যায় যে ইসলামিক দেশগুলোতে অশান্তি লেগেই আছে এবং অমুসলিমদের আক্রমণে তাদেরকে বিমর্ষ করে তোলে। এই বিষয়গুলো খতিয়ে না দেখার কারণে কোরআন, হাদিস, ইসলামী চিন্তাধারার আলেম ওলামাদের বই পুস্তক না পড়ার কারণেই আমাদের মা বাবা মুসলমান ছিলেন, আমরা মুসলমান হয়েছি, এতটুকুর উপরেই নির্ভর করে আমরা আমল করে যাচ্ছি। কিন্তু একটুও ভেবে দেখি না যে ডাক্তার হইতে, ইঞ্জিনিয়ার হইতে, অন্যান্য বিষয় আইনজীবী হইতে, যে কোনো কিছু হতে যান না কেন, আপনাকে চেষ্টা করতে হবে। আপনার এই চেষ্টাই আপনার অভিষ্ট লক্ষ্যে আপনাকে পৌঁছাবে। কিন্তু ইসলামের জন্য আমরা কি করছি? কয়দিন এর উপরে একটু বই পড়েছি। আমাদের হাতের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যার মাধ্যমে আমরা হেদায়েত পেতে পারি, সেই কোরআনটাই বা কতদিন পড়ছি? আপনারা বিজ্ঞান যুগের মানুষ, আপনাদেরকে বেশি বোঝাতে হয় না। তো আপনি যদি এর উপরে চর্চা না করেন, শুধু আমলেই করে যান, বাবা মা যেভাবে করছে আপনিও সেভাবে করতেছেন, এই বিশ্বাসের উপরে আপনি একজন জ্ঞানী লোক হয়ে কিভাবে আশা করেন আপনি আল্লাহ প্রদত্ত শান্তি পেতে? গভীরভাবে চিন্তা করলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। প্রত্যেক জিনিসেরই একটা নিয়ম, কৌশল আছে। ঠিক আমি এখন মুসলমান, আমার বাবা কিরূপ ছিল, আমার মা কি ছিল, কেমন ছিল, কিভাবে তারা ইসলাম পালন করত, এই কথার চেয়ে সবচেয়ে আপনার আপনার সবচেয়ে কর্তব্য হলো, দায়িত্ব হলো, আমি আগে এই ইসলাম, তারপরে ইমানদার, তারপরে ইসলামের শরিয়া বিষয়গুলো একটু আত্মস্থ করি। যারা করেছেন তারা ঠিকই মুসলিম হয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আজ আমরা সংখ্যায় অধিক হয়েও আজকে আমরা এক গ্রুপ মার খাচ্ছে,
আর গ্রুপ আল্লাহর বিধানকে জেনে শুনে লঙ্ঘন করার কারণে তাদের জীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেয়, তাদের উপরে অস্ত্র পরিচালনা করে। এই ফাঁকে সুযোগ পেয়ে তারা আমাদের মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তি করতেও দ্বিধাবোধ করে না। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ভাববার বিষয় এসেছে বিজ্ঞানের যুগ। এখন আমাদের সবকিছু বিজ্ঞানের মহিমায়, আল্লাহ প্রদত্ত বিজ্ঞানের মহিমায় আমরা জীবনকে একদিক থেকে সুন্দর সাবলীল পেলেও অন্য দিক থেকে আমরা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছি। কি আমল করছি? আমল তো কথা বলছে না। আমল যদি কথা বলতো তাহলে আমার জীবনে, আমার প্রতিবেশীর জীবনে, আমার রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অরাজকতা কেন নেমে আসে? যাই হোক, তো আমার আজকের মূল আলোচনা হলো ঈমান ও ইসলাম, অর্থাৎ ঈমানদার ও মুসলমান সম্পর্কিত। তো আপনারা জানেন যে ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ বিশ্বাস, ইসলাম অর্থ আনুগত্য, আত্মসমর্পণ, শান্তির পথে চলা। আবিধানিক অর্থে এদের পার্থক্য রয়েছে। যে ব্যক্তি ঈমানদার সে কিন্তু মুসলমান না। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, যে ব্যক্তি ঈমানদার সে কিন্তু মুসলমান নয় আবিধানিক অর্থে। আর যে মুসলিম, যে মুসলমান, সে ঈমানদারও এবং মুসলমানেও। এই কারণে কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদের কাছে স্পষ্ট যে যারা ঈমানদার তারা সবাই কিন্তু মুসলমান নয়। আবার যারা মুসলিম তারা ঈমানদারও মুসলিমও, আর তারাই সফল কাম। এবার এই দিক লক্ষ্য করে আপনারা আপনাদের সমাজের দিকে তাকান। সমাজের মানুষগুলো বিশ্বাস করে কিন্তু আনুগত্য করে, আত্মসমর্পণ করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে, এহ জগতে প্রাকৃতিক জিনিসগুলোকে নিয়ে তারা কত তর্ক বিতর্ক করতেছে এবং তাদের মনে দ্বিধাদ্বন্দ্বের কোনো অভাব নেই। এই কারণে তারা ওই ঈমানদার ঠিকই আছে কিন্তু মুসলিম হতে পারে না। আর মুসলিম না হলে আল্লাহর সাহায্য আসে না। রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের উপরে বর্বর হামলা চালানো হচ্ছে। পৃথিবীর কোথাও ঈমানদার নামদারি না দাবি করে মুসলমান, কিন্তু তাদের কার্যক্রম হলো তারা ঈমানদার, মুসলিম নয়। মুসলিম হইতে হইলে আল্লাহর সবকিছু অর্থাৎ 7টা বিষয়ের প্রতি ঈমান তাকে মজবুত ভাবে আনতে হবে, তাইলে সে হবে মুসলিম এবং সে অনুসারে কাজ করতে হবে। কিন্তু আপনি একটু আপনার সমাজের দিকে তাকিয়ে দেখেন, কয়টা লোক নামাজ পড়ে অথচ সে দাবি করে আমি মুসলমান? কয়টা লোক যাকাত দেয়? কয়টা লোক হজ করে? কয়টা লোক রোজা রাখে?
কয়টা লোক ইমানদার? 7টা বিষয়ের উপরে। এই 7টা বিষয় আমি পরে আলোচনা করছি। দেখবেন আমাদের সমাজে অনেকেই এই যে 7টার যে কোনো একটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। একটা নিয়েও যদি সে দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সে মুসলমান হতে পারে না, ইমানদারও না। একটা একটা ব্যাপারে সে দুর্বল, তারপরে সে ইমানদার না, মুসলিম তো দূরের কথা। যাই হোক, মহামান্য উপস্থিত বৃন্দ, আজকে আমাদের এই না জানার কারণে আমরা মুসলমান দাবি করি এবং শান্তি চাই। আমাদের মুসলমানদের কার্যক্রম দেখে অন্য ধর্মের মানুষেরা হাসাহাসি করে। এটা তো হতে পারে না। এটা কি করে হয়? এটা কখনো কাম্য হতে পারে না। তো যাই হোক, আপনাদেরকে আমি এখন ঈমান ও ইসলামের যে মৌলিক পার্থক্যগুলো সেগুলো আলোচনা করছি। অভিধানে কোনো বস্তুতে আন্তরিক বিশ্বাস স্থাপন ঈমান। তার মানে আবিধানিক অর্থে আন্তরিক বিশ্বাসের নাম হলো ঈমান। আর কারো অনুগত হওয়াকে ইসলাম বলে। আবিধানিক অর্থ একটা হলো ঈমান মানে বিশ্বাস স্থাপন, আর ইসলাম মানে অনুগত আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। দেখেন, আবিধানিক অর্থেই দুইটার মধ্যে পার্থক্য আছে। ঈমানের আধার হলো অন্তর, আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। ইসলামের আধার হলো অন্তর সহ সকল অঙ্গ প্রত্যঙ্গ। তার মানে নামাজ পড়বেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ খাটাতে হবে। আপনি রোজা রাখবেন, আপনি হজে যাবেন, আপনি যাকাত দিবেন, আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ খাটাতে হবে। এই কারণে ইসলামের সম্পর্ক পুরা বডি সহ অন্তর সহ সবকিছু ব্যাপী। কিন্তু শরীয়তে ঈমান ব্যতীত ইসলাম এবং ইসলাম ব্যতীত ঈমান গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক বিশ্বাস ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয় যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতির সাথে সাথে কর্মের দ্বারা আনুগত্য ও তাবেদারি প্রকাশ করা না হয়। মোট কথা, আবিধানিক অর্থে ঈমান ও ইসলাম স্বতন্ত্র অর্থবোধক বিষয়বস্তুর অন্তর্গত। অর্থগত পার্থক্যের পরিপ্রেক্ষিতে কোরআন হাদিসে ঈমান ও ইসলামের পার্থক্যের উল্লেখ রয়েছে। এই আবিধানিক অর্থর দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আমার আল্লাহ যা চান সেই দৃষ্টিকোণ থেকে ঈমান ও ইসলামের পার্থক্য বিরাজমান। কিন্তু শরীয়ত ঈমানবিহীন ইসলাম এবং ইসলামবিহীন ঈমান গ্রহণযোগ্য নয়। শরীয়তে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত বিশ্বাসে মৌখিক স্বীকৃতির সাথে সাথে কর্মের দ্বারা আনুগত্য, আত্মসমর্পণ, তাবেদারি প্রকাশ করা না হয় সে পর্যন্ত সে মুসলিম হতে পারে না। প্রকাশ্য আনুগত্যের সাথে যদি অন্তরের বিশ্বাস না থাকে তবে কোরআনের ভাষায় একে নেফাক বলে। দেখেন, হইতে গেছে মুসলমান, হইয়া গেছে মুনাফিক। কেন? আনুগত্যের সাথে তার অন্তরের বিশ্বাসের মিল নাই। অন্তরে একটা, কার্যক্রমে আরেকটা, অথবা কার্যক্রমে একটা, অন্তরে আরেকটা। এই সমস্ত লোককে নিফাক বলেছে। নিফাককে কুফরের চেয়েও বড় অন্যায় সাব্যস্ত করা হয়েছে। দেখেন আমরা কোথায় চলে যাচ্ছি। এই মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, এহকালেও না পরকালেও
না। অনুরূপভাবে আন্তরিক বিশ্বাসের সাথে যদি মৌখিক স্বীকৃতি এবং আনুগত্য না থাকে, কোরআনের ভাষায় একেও কুফরি বলে। এবার ওই লোক মুসলিমের ঘরে জন্ম নিয়া এখন সে কুফুরিতে নাম ঢুকাইছে, নাম তার কাফের। বলা হয়েছে কাফেরগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নবুয়তের যথার্থ সম্পর্কে এমন সুষ্ঠুভাবে জানে যেমন জানে তাদের নিজ নিজ সন্তানদেরকে। অন্যত্র ইরশাদ হয়েছে, বুঝতে পারছেন? আমরা আপনারা যেমনি ভাবে আমাদের সন্তানদেরকে চিনতে পারি, ঠিক মুশরিক, কাফির, মুসলিম, ইমানদার এই সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। আপনি আপনার বাবা মা মুসলমান দেখে মুসলমান হইয়া কাজ করেন, আর এই কাজগুলো এই পর্যায়ে চলে যায়, একবার মুনাফিক হন, একবার মুশরিক হন, আপনি কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াবেন? দাঁড়াইতে তো পারবেন না। আর আপনি এখন আফসোস করছেন, মুসলমান হইলাম, ইমানদার হইলাম, আল্লাহর কোনো সাহায্য পাচ্ছি না। এবার আসেন, তারাই অন্যত্র বলা হয়েছে, তারা আমার নিদর্শন বা আয়াত সমূহকে অস্বীকার করে, অথচ তাদের অন্তরেও এর পূর্ণ বিশ্বাস রয়েছে। অস্বীকার করে আবার ইমান, কিন্তু ওই যে ওয়ারিস সূত্র পাইছে কিছু আছে, তাদের এই আচরণকে কেবল অন্যায় ও অহংকার প্রসূত। তাদের এই অন্যায়, এই অহংকার কেবল আচরণগত, কেন? তাদের মনে অনেক অহংকার। ইমান ও ইসলামের ক্ষেত্র এক, বিচরণ ক্ষেত্র এক, কিন্তু আরম্ভ ও শেষের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। অর্থাৎ ইমান যেমন অন্তর থেকে আরম্ভ হয়, প্রকাশ্য আমলে পৌঁছে পূর্ণতা লাভ করে, তদ্রূপ ইসলাম প্রকাশ্য আমল থেকে আরম্ভ হয় এবং অন্তরে পৌঁছে পূর্ণতা লাভ করে। উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা একটু আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখুন, যে আলোচনাটা আজকে হচ্ছে আমাদের মাঝে, এগুলোর ব্যত্যয় ঘটে নাই কি? অধিকাংশ বিশ্বের অধিকাংশ ইমানদারদের মধ্যে, মুসলিমদের মধ্যে, নামদারি মুসলিমদের মধ্যে এই অভাব অভিযোগ আছে বিদায় আজকে আমাদেরকে বিধর্মীদের হাতে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে পার্থিব জগতে। আর পরে জগতে তো আমাদের স্থান সেই দোজখের কালো আগুনে নিপতিত। তাই আমি বলবো আপনাদেরকে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমার অনুরোধ, এখনো সময় আছে, একটু কোরআন হাদিস ইসলামিক বইগুলো ঘাটাঘাটি করুন। অন্তত দৈনিক আধা ঘন্টা, না পারেন 10 মিনিট 15 মিনিট হলেও ইসলামের এই বিষয়গুলো নিজে নিজে অর্জন করে পালন করুন। তাহলে আপনার এই ভয়াবহ অবস্থা হবে না। আপনারা ইনশাল্লাহ সুন্দর মুসলমান হয়ে পৃথিবীতে যেতে পারবেন, যেটা আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা মুসলিম না হয়ে এই মৃত্যুবরণ করো না। আমাদের আল্লাহ যেখানে ঘোষণা করে দিয়েছেন, আপনি কি ভেবে দেখেছেন যে আল্লাহ ইবলিসকে বলছিল সেজদা কর আদমকে, কিন্তু আদম পালন করে নাই? সেই একই আল্লাহ আপনাকে বলছে যে তোমরা মুসলমান না হইয়া এই মৃত্যুবরণ করো না। আপনি একজন শিক্ষিত আধুনিক যুগের মানুষ হয়ে আপনার মনে কি কখনো প্রশ্ন জাগেনি, কিরে আমি তো ইমানদার, আমার আল্লাহ আমারে ডাইকা কেন কয় মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না? আচ্ছা, এটার কেন বললো? আমি একটু কোনো আলেমের কাছে যাই, অথবা আজকাল বাজারে অনেক বই পুস্তক পাওয়া যায়, অথবা ইন্টারনেটে সার্চ দিলে অনেক কিছু ইসলামের খুঁজে পাওয়া যায়। কিন্তু আপনি বসে রয়েছেন আর আল্লাহর নিয়ে চিন্তা করেন আমরা কি আল্লাহর ইবাদত করি? মুসলিম সারা বিশ্বে মায়ের খাচ্ছে,
দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আল্লাহ এগুলো বসে বসে দেখছেন। ভাইরা আমার, আল্লাহ কাদেরকে সাহায্য করবেন বলেন? যারা মুনাফেক, যারা কুফরি করে। ইমানদার হইলে বিভিন্ন দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সে ইসলামটাকে অন্তর দিয়ে আমল না করে, তখন আপনি তো তাকে মুসলিম বলতে পারেন না কোরআনের ভাষায়। এটা কিন্তু আমার ভাষা নয়। আমার ভাষা হইলে নচেত আপনি আমাকে বর্জনা করতেন। আল্লাহর ভাষা, আমাদের সৃষ্টিকর্তার ভাষা, যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আপনি একটু সমাজের দিকে তাকায় দেখেন তো, কয়টা লোক মুসলিম হইয়া মৃত্যুবরণ করতেছে। তাইলে আপনি কিভাবে আল্লাহকে দোষ দিবেন বলেন? অনেক মানুষ আমি শুনেছি যে আল্লাহ কি দেখে না রোহিঙ্গাদেরকে কিভাবে তাড়িয়ে দিল, তারপরে ভারতে কত মুসলমানের মেরে ফেললো, ইমানদারদেরকে মেরে ফেললো। পাকিস্তানে এমন হয় কেন? ওই ইরানে এমন হয় কেন? তারপরে কাতার, সৌদি আরব, সারা বিশ্বের মুসলিমের সংখ্যা এত কম। বিশ্বাস করেন আর না করেন, যে হাতে গোনা মুষ্টিমেয় এদের কোনো শতকরা বিভাজন নেই। আপনি নিজেও একটু চিন্তা করেন এই আলোচনা থেকে। এতদিন তো সময় পান নাই, এখন একটু চিন্তা করেন এই আলোচনা থেকে যে বিশ্বে কয়টা মুসলিম দেশ, দেশ তো নাই, ব্যক্তিগতভাবে কয়জন মুসলিম আছে? খুঁজে পাইবেন না। এই কারণে ফিলিস্তিনের উপরে এই অরাজকতার সৃষ্টি হওয়া মানে মুসলিমের উপরে নয়। রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতন দেশ থেকে বাইর করে দেওয়া মানে মুসলিমদের উপরে নয়। ভারতে ইমানদারদের প্রতি এই আক্রমণ, এই তাদেরকে হত্যা করা, তাদের জীবনে দুর্বিষহ করে গড়ে তোলা মুসলিমদের উপরে নয়। আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ কোরআনে ঘোষণা করছেন মুসলিমদেরকে আমি ইহজগৎ পরজগৎ উভয় জগতে শান্তিতে রাখবো, সেই আল্লাহ কখনো এমনটি করতে পারে না। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আপনারা নিজেরা পড়ে এটা জানুন। এগুলো আমার কথা নয়, আমি শুধু আপনাদেরকে ইঙ্গিত দিয়ে গেলাম। আপনারা নিজেই পড়ে তারপরে এই পৃথিবী থেকে বিদায় নিয়েন, নচেত কিন্তু পরিস্থিতি ভালো নয়। ইহ জগতে যখন আমাদের এই দুরবস্থা, পরজগতে তো কেউ থাকবে না। এখানে তো মা বাবা আছে, স্বজনেরা আছে, কিন্তু পরজগতে তো কেউ নাই, কেউ চিনবে না আপনাকে। যে পীরের পিছনে ঘুরে ঘুরে তাকে সেজদা করে তার নামে মানত করে সময় ব্যয় করছেন অহেতুক। আপনি নিজে একজন পীর, আপনি মুসলিম হন। আমি বললাম আপনাকে স্বয়ং রব্বুল আলামিন পর্যন্ত পীর বলতে দ্বিধা করবে না, আল্লাহর ওলি বলতে দ্বিধা করবে না। আপনি সেই লোক, আপনাকে যা দিয়ে গঠন করছে ওই পীর, তারপরে যাদের আপনারা পূজা করেন বিভিন্ন আলেম, এই সমস্ত মানুষগুলো আপনার মতেই রক্ত মাংসে গড়া এবং এই আল কোরআন ধর্মীয় গ্রন্থ হিসাবে স্বীকৃত। সে আপনার থেকে কিভাবে উপরে যেতে পারে যদি আপনি আমল করেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বারবার বলতেছি যে এই কারণেই আমাদের উপরে শিক্ষা অর্জনকে ফরজ করা হয়েছে। আপনারা তো ভাবছেন হাই স্কুল, তারপরে কলেজ, মাদ্রাসায় এগুলো পড়ালেই আমরা ইলম শিক্ষা করছি না। তবে যেখানে এরকম গভীর আলোচনা আছে, আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেয়, সেটাই আসল শিক্ষা। সেটা হতে পারে। তো আমরা তো আমাদের চোখের সামনে দেখি স্কুল কলেজের সিলেবাস, মাদ্রাসার সিলেবাস, সবকিছুর সিলেবাসের মধ্যে ইংরেজদের একটা ষড়যন্ত্রের এই গন্ধ আমরা খুঁজে পাই, যেটা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত
সংসদে আলোচনা করতে গেলেও তারা বলবেন কি, আমরাই তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের এই শিক্ষা ব্যবস্থায় মানুষ মানুষ হয় না, মানুষ কিছু কিছু মানুষ পশুতে পরিণত হয়, চাকরি করে ঘুষ খায়, চাকরি করে অন্যের মাথায় বাড়ি দেয়। কি করে আপনি তাকে শিক্ষিত বলবেন? কেন বলবেন? আর যদি আপনি আল্লাহর দেওয়া বিধান অনুসারে শিক্ষিত হতেন, আপনি যদি ছোটবেলা থেকেই কোরআনটা অর্থ সহ পড়ে কোথায় কি বলছে আল্লাহ আলোচনার কোনো কিছুই বাদ রাখে নাই, তবে দুই একটু হালকা পাতলা ইঙ্গিত দিয়ে তিনি চলে গেছেন, নচেত কোরআন অনেক বড় হলে আপনারা আবার তাও সমালোচনা করতেন। সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তিনি ইনডাইরেক্ট ভাবে সেটা তুলে ধরছেন। অতএব কোরআন এবং হাদিস ছাড়া যারা ইসলাম পালন করতেছেন তাদের ইসলাম পূর্ণাঙ্গ নয়, অঙ্গবিহীন। আপনাদেরকে পড়ালেখা করতে হবে। এখন পড়ালেখা করব, বয়স হয়েছে, বয়সে লেখাপড়ায় বয়সের কোনো আপনার ইয়ে নাই, কোনো হিসাব নাই। অতএব আমি বলছি, আপনারা ইমানদার জানেন ইমানদার কাকে বলে, মুসলিম জানেন মুসলিম কাকে বলে। এই কথাগুলো আপনি পার্থিব জগতের বই পুস্তক এবং হাদিস কোরআনে পাওয়ার পর আপনার কাছে এই আয়াতটা আপনাকে একবারে 100% অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। সেটা হচ্ছে, আমার আল্লাহ তো বলছেন মুসলমান না হইয়া, ইমানদারগণ মুসলমান না হইয়া এই মৃত্যুবরণ করিও না। আমার আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। অতএব আমি ইমানদার কারে কয়, মুসলিম কারে কয়, এই কথাটা জানি এবং সে কথাটা জেনে আমল করি। ওই বাবা মার পাওয়া ওই ইসলামের এই সেবা করে এটা অভিষ্ট লক্ষ্যে পৌঁছা যাবে না ভাইরা বোনেরা, এটা আপনাকে শিখে নিতে হবে। এই কারণে আগে জানেন পরে আমল করেন, উল্টা পাল্টা করলে কিন্তু হবে না। অনেক লোককে দেখেছি মসজিদে বিভিন্নখানে নামাজ পড়ে সেজদার পর সেজদা একটু বসে না, রুকুর পর রুকু করে একটু দাঁড়ায় না, কি যে পড়ে তাড়াহুড়া করে আলহামদু সূরা পড়ি একেবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলতে বলতে শেষে রুকুতে চলে গেছে। এগুলো কিসের আলামত? এই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করবে আপনি ভাবছেন? আল্লাহ, আপনারা আল্লাহকে ভাবেন যে আল্লাহ তো আমাদের কাছে ধরা, ওনার ইবাদত না করলে উনি কাদের ইবাদত পাবে? ভাইরা আমার, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আল্লাহ নিজেই বলছেন কোরআন শরীফে সূরা ইখলাস আপনাদের হাতের মুঠোয়, যে আমি কারো মুখাপেক্ষী নই। যে আল্লাহ ঘোষণা দেয় আমি কারো মুখাপেক্ষী নই, আপনি বলেন আমি ওনার ইবাদত করি, উনি তো আমার মুখাপেক্ষী, তাহলে আপনার ইমান আছে বলেন? আল্লাহ বলতেছে আমি কোনো বিষয় কারো মুখাপেক্ষী নই, তোমার ইবাদতের মুখাপেক্ষী আমি নই। তুমি করলে তোমার লাভ, সবার জন্য আমি ব্যস্ত দোজক একজনের জন্য দুইটা নির্মাণ করে রেখেছি, একটা ব্যস্ত একটা দোজক। তুমি যখন বেহেশতে যাবা তোমার দোজকটা দেখায় নেব, আর তুমি যখন দোজকে যাইবা তখন তোমাকে বেহেশত দেখায় নেব। এটা ছিল তোমার ঠিকানা, কিন্তু আজকে তুমি ভালো কাজ করার কারণে দোজকে তোমাকে যেতে হলো না। সেই আল্লাহ কে আপনি কিভাবে ভাবেন যে আল্লাহ এই ধরনের এই আপনার সংকীর্ণ সংকীর্ণ মনের পরিচয় দিতে পারে যে তুমি মুসলমান না হইয়া কবরে আইসো না? আল্লাহর এই কথাটা আদৌ ঠিক কিনা আপনি একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন, এই কারণে তো করেন না। সমাজে দেখবেন অনেক লোক কিছু করে কিছু করে না। কেন করে না জানেন? একমাত্র কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহর এই সমস্ত সবকিছুর প্রতি তার অন্তরে কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্ব আছে, নচেত সে এই ধরনের আল্লাহর সাথে বেয়াদবি করতে পারে না। যাই হোক,
তো আমরা আলোচনায় বুঝতে পারলাম যে ঈমান আর ইসলাম একে অপরের পূরক একদিক থেকে, যে ঈমান ছাড়া ইসলাম হয় না, ঈমান ছাড়া ইসলাম হয় না, কিন্তু ইসলাম ছাড়া ঈমান হয়। তার মানে বুঝতে পেরেছেন, ইসলাম আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঈমান 5টি কার্যক্রম, এর উপরে বিশ্বাস, আর মানে 5টা স্তম্ভের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা। আর ঈমানের 7টি মূল বিষয়, যেটা আপনারা পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এটা এই 7টা বিষয়ের উপরে, এই 7টা বিষয়ের উপরে অন্তরে বিশ্বাস আনার নামই হইল ঈমান। এখন আরেকটু গভীর হলো, এই 5টা, এই 7টা, এই 7টাকে আপনি বিশ্বাস করলেন কিন্তু সেই অনুপাতে আমল করলেন না, তাহলে কিন্তু হবে না। অন্তর এবং আমল দুইটাই একে অপরের পরিপূরক, একটা ছাড়া আরেকটা হয় না। যার 2টা আছে সেটাই সফল কাম, সেই সফল কাম, সে পার্থিব জগতে লাঞ্ছিত হতে পারে না। তো কিছু কিছু লাঞ্ছনা আল্লাহ পৃথিবী থেকে মুসলিমদেরকে পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। যারা মনে করেন অনেক সময় মুশরিকদের দ্বারা হোক, কাফিরদের দ্বারা হোক, তাকে হত্যা করা হয়, জেল খাটানো হয়, এটা কিন্তু বলা যায় না এটা কি আল্লাহর পরীক্ষা নাকি এটা তার আমলগুলোই হয়নি, এটা বলা যায় না। এটা সবচেয়ে ভালো জানেন রব্বুল আলামিন। তবে বাহ্যিক কতগুলো বিষয় দেখলে আমরাও অন্তত, আমরা সচেতন মানুষ হিসাবে সেটা জানতে পারি। যাই হোক, তো ঈমানের 7টি মূল বিষয় আর ইসলামের স্তম্ভ 5টা। তো ঈমানের 7টি মূল বিষয় কি কি আমরা একটু শুনি। 1 নম্বর হলো এক আল্লাহকে বিশ্বাস করা, একমাত্র আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের মালিক হিসাবে মনে প্রাণে বিশ্বাস করা, এটার নামই ঈমান। এখন আমরা দেখেন, পালনকর্তাকে ডাকি আরেকজন, এই পানাহারের প্রয়োজন, ইবাদত করি অন্যের, কখনো মাজারে যায় পূজা করি, কখনো পীরকে পূজা করি, কখনো নেতাকে পূজা করি। এই পূজার বিভিন্ন শাখা পোশাখা আছে। কেউ কেউ মাথা নোয়া করি, কেউ কথা বলে বলে প্রকাশ করি, কেউ বিভিন্ন প্রক্রিয়ায় আমরা ইবাদত করে থাকি। 2 নাম্বার, মালাইকা ফেরেশতাকুলি বিশ্বাস। ফেরেশতাগণ নূরের তৈরি, আল্লাহর বিশেষ সৃষ্টি, তাদের পানাহারের প্রয়োজন হয় না। অনেকেই ফেরেশতারে বিশ্বাস করতে চায় না, দেখি না কি কয়, পানা না খায় কেমনে থাকে। তারা সব সময় আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তারা কখনো আল্লাহর আদেশ অমান্য করেন না। তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আবশ্যক। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব সমূহ। আমরা কোরআন আল্লাহর কিতাব পেয়েছি, কিন্তু আমাদের পূর্বে তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাবগুলোর প্রতিও আমাদের বিশ্বাস থাকতে হবে। 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করলে আপনারা বলবেন ইহুদি খ্রিস্টানরাও তো তাদের সমীহা করে, তাদের আইন মেনে চলে, কিন্তু তারা কিছুটা পরিবর্তন করেছে। ওই পরিবর্তন ছাড়া আল্লাহ প্রদত্ত যে তাওরাত, যে কি ইনজিল, সেগুলো আমরা বিশ্বাস করব, কিন্তু পরিবর্তন সহ যেটা বর্তমান ইহুদি, খ্রিস্টান, নাসারারা পালন করে, এগুলো বিশ্বাস করলে আমরা কাফের হয়ে যাব। আখিরাতে বিশ্বাস, যারা আখিরাতে বিশ্বাস করে না,
তারা দেখবেন নামাজ পড়ে না, আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে হাসি তামাশা করে। এরা কখনো মুসলিম হইতে পারে না, ইমানদার হইতে পারে না। তাকদিরে বিশ্বাস, তাকদিরে বলে ভাগ্যের উপরে বিশ্বাস, ভালো মন্দ যাই হোক আমরা বিশ্বাস রাখবো সবকিছু আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, সৃষ্টি হয়। 7 নম্বর, মৃত্যুর পর পুনরুত্থানে, মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস, অর্থাৎ পরকালে আমাদেরকে উঠতে হবে। এই যে পুনরুত্থান, এটা অনেকেই এমনকি শুনেন, গ্রামে আমি 2-1 মানুষকে বলতে শুনেছি, আরে কি আমল করব, এই মৃত্যুর পর যাই হয় হোক, আগে খেয়ালই। তাইলে এই লোকের, এই ধরনের মানুষ কিন্তু বর্তমান সমাজে অনেক। তাদের জন্য আপনি আল্লাহকে দোষী করেন যে আল্লাহ কেন রোহিঙ্গাদেরকে রক্ষা করলো না, কেন ফিলিস্তিনিদেরকে রক্ষা করলো না, অমুককে কেন রক্ষা করলো না। ভাইরা আমার এবং বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো আয়ত্ত করার চেষ্টা করেন। এরা আসলে মুসলিম হতে পারেনি, এরা ইমানদার। তবে একটা জিনিস সংক্ষেপে বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি না, নাই মামার সে কানা মামা বালা, আল্লাহ ওদেরকে সাহায্য সহযোগিতা করেন না এমনটি নয়, হয়তো তাদের জীবনে আরো মারাত্মক কিছু নেমে আসতো, কিন্তু আল্লাহ রক্ষা করছেন। এক, দ্বিতীয়ত এই কারণে আপনারাও যে ওদেরকে ছেড়ে যাবেন তা নয়। ইমানদার সারা বিশ্বে যে যেখানে থাকুক, ওদের প্রতি আপনাদের দুর্বলতা অবশ্যই থাকবে, কারণ একজন ইমানদার কাফের মুশরিক মুনাফিক থেকে অনেক উত্তম। তাহলে উত্তম ব্যক্তিকে কি আপনি সাহায্য করবেন না? এই উত্তম ব্যক্তিকে সাহায্য করলেই তো আপনি মুসলিম হতে পারবেন। আপনি তো এখানেই ধরা খাচ্ছেন। অতএব তাদেরকে সহযোগিতা করা, আমাদের সরকার যেভাবে তাদেরকে সহযোগিতা করছে, এভাবে জায়গা দিচ্ছে, যেটা একটা আসলে ইমানদার ব্যক্তির একটা পরিচয়। অন্তত সে যে ইমানদার, এটাই বোঝা গেল যে এতগুলো লোককে এভাবে একটা রাষ্ট্রের কিছু অংশ ছেড়ে দেওয়া চারটিখানি কথা নয়। এটা কিন্তু আমরা বলতে পারি বাঙালির বা এই বাংলাদেশের মুসলমানদের ইমানদার ভাই ও বোনদের একটা সহানুভূতি ছিল, বিদায় আমাদের সরকার এইভাবে পারছেন। তো যাই হোক, 7 নম্বর হচ্ছে আপনার মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস, যেটা হিন্দুরা করে না। হিন্দুদেরকে আমরা মানে সনাতন পদ্ধতির ভাইদেরকে তারা এই পুনরুত্থান বিশ্বাস করে না, বিদায় তারা এই মৃত লাশগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, যাতে পরকালে উঠাইতে না পারে এবং তাদের আত্মায় যেন কোনো বিশ্বাসের সম্মুখীন না হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার শেষ আর্জি হলো যে আমরা ইসলাম তথা মুসলমানকে বুঝি, ইমান তথা ইমানদারকে বুঝি। আপনি ইন্টারনেটে সার্চ দিলেই আপনার চোখের সামনে বেরিয়ে আসবে, অথবা ইসলামী বইগুলো, ভালো ভালো আলেমদের অনেক বই, তারপরে আপনার এই ক্যাসেট, মানে কোনটা আপনার অল্প পয়সা ব্যয় করলেই আপনি কিন্তু ক্লিয়ার একটা ধারণা আপনি নিয়ে যেতে পারবেন। নসিব কিন্তু আপনি যখন বলবেন মা রব্বুকা, আপনি বলবেন আমার রব আল্লাহ। এখন এই আল্লাহ কথাটা যে মুখে আনবেন, ওই মুখটা আপনার পবিত্র কিনা, পবিত্র করে যাচ্ছেন কিনা, ওই আল্লাহকে দ্বিধাদ্বন্দ্বে রাখছেন কিনা, ওই আল্লাহর কিছু আমল করছেন, কিছু করেন নাই, কিছু কথা শুনছেন, কিছু কথা শুনেন নাই, এমন কিনা আপনি কি একটু বিবেক খাটান তো। ওই আল্লাহ কি তার নামটা আপনার মুখে এনে দিবেন?
অবশ্যই না বন্ধুরা, আপনি কিভাবে আশা করতে পারেন? তারপরে প্রশ্ন করবে অমান দিনুকা, তোমার ধর্ম কি? আপনি যখন বলবেন ইসলাম, আপনার এই মুখে কি ইসলাম আসবে? মুখেই তো বলবে হে বাচ্চা, তুই আমার দিয়া অনেক আল্লাহর অপমান করাইছস, রাসূলকে গালি দিয়েছিস, তুই আজকে ইসলামের যে 5টা স্তম্ভ, সেই 5টা স্তম্ভ যথারীতি পালন করছিস, আজকে আমার দিয়ে ইসলাম বলাইতে চাচ্ছিস? আমি বলবো না। কখন বলবে লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না। 3 নম্বর প্রশ্ন হলো, হয়তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আসবে। এই ব্যাপারে ছোটবেলা থেকে আমার একটা প্রশ্ন ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ একজন, এত মানুষকে একাত্রে পৃথিবীতে অনেক লোক মারা যায়, লক্ষ কোটিও যেতে পারে, তাইলে ওই সময় একই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দেখাইবো? তখন আমি এই টিভির প্রতি লক্ষ্য করে কথাটা আমার ক্লিয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করতে হয়। এই বিজ্ঞান সৃষ্টি কিন্তু আল্লাহর, আপনাকে আমাকে ইমান ইসলাম শিখানোর জন্যই এগুলো দেন। আর আমরা ভাবি ও এটা আবিষ্কার করছে এক কাফির মুশরিক, আর মিয়া ওরাও তো মানুষ। আল্লাহ এই পৃথিবীতে সবাইকে সমান চোখে দেখেন, কারণ আল্লাহর ওনাকে কি, ওনাদেরকে কি আল্লাহ সৃষ্টি করেন নাই? করছেন। তাহলে তাদেরকে কেন বাদ দিবেন? ওরা চেষ্টা করছে, সাধনার ফল। আমরা মুসলিমেরা সাধনা করি না, কোনো পাই না, তবে আমাদেরও অনেক অবদান আছে। এই যে জিওগ্রাফি, তারপরে অ্যালজাবরা, জ্যামিতি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি তো একজন মুসলমান কেমি নাম অনুসারে, এগুলো তো আপনারা পড়েন না। পড়লে ইমানটা আপনাদের আরো গাঢ় হইতো। এখন তো আমরা দূরে থেকে ভাবি আরে সব কাফের মুশরিকেরা পৃথিবী দখল করে নিছে, কিন্তু আমাদের অবহেলায়, আমাদের চেষ্টা সাধনায় ভুল ত্রুটি ছিল, আল্লাহ পাক আমাদের মাধ্যমে দেননি। কিন্তু যাদের চেষ্টা সাধনা প্রবল হবে, তাদেরকে আল্লাহ জগতে দান করেই যাবেন। তিনি সৃষ্টিকর্তা পুরা বিশ্বের পশু পাখি প্রাণী। আচ্ছা, যে আল্লাহ গাধার মতো একটা প্রাণীকে পালতে পারেন, সিংহ, তারপরে আপনার বাঘ, হ্যাঁ, তাইলে সেই আল্লাহ এই মানুষ রূপী এদেরকে কেন পালবেন না? সেই জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনার উপরে ছেড়ে দেন। আপনি তো আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়েছেন, কোথায় আপনার আত্মসমর্পণ টিকলো? আপনি এখনই ও আল্লাহ কাফের মুশরিককে এত কিছু দেয়, আমাদেরকে তো কিছুই দেয় না, তাহলে আপনাকে কিভাবে দিব বলেন? আপনি তো এখানেই গলত করলেন। কথা বুঝতে পারছেন? এই কারণেই এই মা বাবার পাওয়া ইসলাম ইমান নিয়ে নাচানাচি করে, গর্ব অহংকার করে, নিজকে বেহেশতবাসী ভেবে, হন আপনি আলেম, হন আপনি মাশায়েখ, হন আপনি পীর, হন আপনি রাষ্ট্রপ্রধান, হন আপনি সাধারণ লোক, হন আপনি কোনো মেশিন গান আবিষ্কারক, পিস্তল আবিষ্কারক, সেই হন না কেন, আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে আপনি একেবারে একটা অণুকে কয়েক কোটি ভাগ করলেও যে অংশ পাওয়া যাবে, সেই অংশের মতো নন। আপনারা তো দুঃসাহস কোথায় থেকে পেলেন? এই দুঃসাহস আসে আল্লাহর প্রতি আপনার বিশ্বাসের দুর্বলতা আছে বিধায়। নচেত আপনি মুসলিম হলে কথায় কথায় আল্লাহর প্রতি দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর শরীয়ত বিধান এর প্রতি আলোচনা সমালোচনা করা। আপনি কেন সমালোচনা করতে যান? শুনছেন, বাস আপনার কাজ হলো পালন করা। এখন আপনি আলেম ওলামারে প্রশ্ন করেন আল্লাহর কে সৃষ্টি করছে? আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কি আকার না নিরাকার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবিত আছেন না মরে গেছেন? আর মিয়া, আমি একটা লিখছিলাম আদার ব্যাপারে, জাহাজের খবর, অনেকে পড়েছেন মনে হয়, যে আমরা হইলাম আদার ব্যাপারী,
আমরা ওই জাহাজ, বিরাট জাহাজ, এই জাহাজের খবর রাখতে যাই। আল্লাহ কথাটা শুনলেই সারা বিশ্বের সমস্ত সৃষ্টি যখন চিন্তা করবেন গ্রহ উপগ্রহ, সেদিন আমি দেখলাম, আসলে ভালো করে আমি পড়ার ওই সময় পাই নাই, তবে পড়ছি, হয়তো ভুলে গেছি, যে 7টা আসমান কি দিয়ে তৈরি। আমি এটা কিন্তু শেয়ার করছি, আপনাদেরকে দেখে নিয়েন। সেখানে কিন্তু দেখা যায় হীরা দ্বারা তৈরি আকাশও আছে, স্বর্ণ দ্বারা তৈরি আকাশও আছে। অথচ এই পার্থিব জগতে এগুলোর মূল্য কত? সেই আল্লাহকে নিয়ে আপনি কেন এত বাক বিতণ্ডা সৃষ্টি করেন? আল্লাহর আগে কে ছিল প্রশ্ন করেন। এটা প্রশ্ন হলো, আপনাকে যদি কেউ বলে একটা সরল রেখা টানো, তো আপনি টানলেন কলম দিয়া, এইবার বললেন এই সরল রেখা কাকে বলে, সরল রেখা কি, একটা বর্ণনা দাও। এখন আপনি এই সরল রেখার দৈর্ঘ্য প্রস্থ ভেদ এগুলো বলবেন, না সরল রেখার বাইরে যে শূন্য আলতু ফালতু জায়গাগুলো নিয়ে ভাববেন? আপনি জ্ঞানী হলে অবশ্যই উত্তর দিবেন, এই সরল রেখার মাঝে কি আছে, এই সরল রেখা কেন্দ্রিক আমার চিন্তা হবে। আর যদি আমি অজ্ঞান হই, মূর্খ হই, আমি এই আপনার এই সরল রেখার বাইরে অন্য চিন্তা করব। ঠিক আমরা যদি আল্লাহর সৃষ্টি হই, আল্লাহর বান্দা হই, আমরা এই পার্থিব জগতে দেওয়া যেটা করলে আমরা পরকালে বেহেশতে যেতে পারবো, সেই আমলগুলো ঠিক মতো জানবো, করব, মনে কোনো প্রশ্ন আনবো না। তাহলে যায়া আমরা মুসলিম হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতে গেলে একটার পর একটা চলে আসে, আপনাদের সময়ের অনেক মূল্য। বিদায়, আমি আপনাদের সময় আর নষ্ট করতে চাচ্ছি না। আমি ছোট্ট একটু আবেদন জানিয়ে, আল্লাহকে নিয়ে দ্বিধাদ্বন্দ্ব না করে, কোরআনকে নিয়ে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে না ভুগে, যতটুকু বিধান পালন করার এই শরীয়তের বিধানগুলো আমরা আত্মস্থ করতে পেরেছি, আন্তরিকভাবে সেগুলো পালন করব, অন্যকে পালন করতে বলবো। বিশেষ করে পরিবারের কেউ যেন বাদ না যায়, সেদিক অবশ্যই লক্ষ্য রাখবো। তাইলে আমরা সফল কাম হব। দেখেন, কথায় কথা আনে, না বলেও পারি না। আপনার সামনে যদি আপনার ছেলেকে এখন গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, আপনার মনে কেমন লাগবে বলেন? প্রশ্নই ওঠে না। আপনি তাকে কি যে করবেন ভাষায় প্রকাশ করা যায় না। তো মরার পরে আপনার কারণে ও যদি দোজখে জ্বলে আগুনে প্রজ্বলিত হয়, তাহলে কি আপনার একটু মনে কষ্ট লাগবে না? তাহলে কেন আপনি তাকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিচ্ছেন না? কেন ইসলামী শরিয়া তাকে শিক্ষা দিচ্ছেন না? ওটা ফরজ। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কূটনীতিক বানান, ওইটা বানান, সেটা বানান, এটা পরে। কিন্তু আগে তাকে মুসলমান বানার প্রক্রিয়াটা, যেটা আপনার উপরে ফরজ, যেটা না হলে আপনি কিয়ামতে স্থান পাবেন না, কবরে উত্তর দিতে পারবেন না, আপনিও পারবেন না, আপনার ছেলেও এই আগুনে জ্বলবে। তো কেন এই ক্ষতিটা? কথাই বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। রক্ষা একমাত্র আল্লাহ করবেন, আপনারা যদি অন্তরটা, আমলটা ঠিক করেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কারণ আর একটা কথা বললে আরেকটা আসবে, আপনাদেরকে আর বিরক্ত করব না। সবার কাছে এই আহ্বান জানিয়ে যে ইসলাম, ইমান, ইমানদার মুসলিম সম্পর্কে জানুন, পড়ালেখা করুন, কোরআন হাদিস শিখুন। শিক্ষার কোনো বয়স নাই। তেলাওয়াত করবেন, তেলাওয়াতের সাথে সাথে অর্থটা পড়বেন। যদি আপনার সময় কম হয়, অর্থ সহ তেলাওয়াত করেন, আলাদা তেলাওয়াত করার কোনো দরকার নাই যদি আপনি বেশি ব্যস্ত হন। আর যদি দোনোটা করেন, উভয়টাই আপনার জন্য মঙ্গল কর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।